পূর্বস্থলী ২ নম্বর ব্লকে ধারাপাড়া গ্রামের বাসিন্দা পরিবেশ বন্ধু সনৎ মণ্ডলের দীর্ঘ ১১ বছর যাবৎ বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থভাবে পূর্বস্থলী এলাকার বিভিন্ন প্রান্তে ভোর ৩টে থেকে সকাল ৮টা পর্যন্ত রাস্তা পরিষ্কার করে থাকেন এই সনৎ মণ্ডল। সেই মতো আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষা বলে ভোরবেলা থেকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের অন্তর্গত জাহাননগর কুমারানন্দ উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করছেন সনৎ মণ্ডল। তোমাকে কালকে থেকে দেখছি আমাদের এই কুমারানন্দ জাহাননগর স্কুলে তুমি পুরো রাস্তাঘাট সমস্তটাই পরিষ্কার করছো। এটা কি মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে নাকি? আপনি আজকে মাধ্যমিক পরীক্ষার জন্য ঠিক আছে, কিন্তু আমি প্রথমবার জাহাননগরে ঢুকলাম। গতকাল থেকে আমি আমার অভিযান শুরু করেছি। এখন মাঝে মধ্যেই আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তখনও আসবো। আমি চেষ্টা করবো বছরে যে কোনো অনুষ্ঠান থাকলে কারণ আমার এরিয়াটা অনেক বড়, তো একই জায়গায় আসতে গেলে আমার কম করে ৪ মাস সময় লাগে। আচ্ছা, তাহলে তুমি কি এর আগেও কোনো সমস্ত স্কুল ফিস্কুলগুলো কি এইরকম ঝাড় দাও? আমি স্কুল, মন্দির, মসজিদ, গির্জা, পার্টি অফিস, প্রত্যেকটা দোকান, বাড়ির সামনে সব করে দেবো। কোনো ব্যক্তি আমার কাছে কোনো বাধা দিই। মানে এই ধরনের তোমার ভাবনাটা আসলো কি করে? বর্তমান সময় হচ্ছে সবথেকে ভালো কাজ করার জায়গা পরিবেশ। একদম, আমাদের পরিবেশ যদি ঠিক না থাকে পৃথিবী কোনোদিন এগিয়ে যেতে পারে না। আর পরিবেশের অস্তিত্ব না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না। এই চিন্তাধারাটা আমি দোকানে বসে বসে কাজ করি, আর বসে থাকলেই রোগ হবে। সবাই মানুষ ওই হাঁটা চলাফেরা করছে, তা আমি ওই কাজটাই করবো, হাঁটা চলাফেরা হবে, প্লাস মানুষের জন্য একটু উপকার রাখতে পারি। এই চিন্তাধারা থেকে আমি পরিবেশের এই কাজটাই বেছে নিয়েছি। এছাড়া তোমার অন্য পেশা কি? পেশা বলতে আমার একটা ছোটোখাটো দোকান আছে, হার্ডওয়্যার, ফার্নিচার, কাঁচা পিতলের দোকান। ওটা বাড়িতেই আমি বাড়ি থেকেই করো? আর তার মাঝখানে এই কাজটাও করো? মাঝখানে আমি দিন শুরু করি এটা দিয়ে। আচ্ছা, রাত ৩টে থেকে আমার এই অভিযান শুরু, রাত ৩টে থেকে সকাল ৮টা পর্যন্ত। এইটা প্রায় দিনই চলে? একটা দিন করতে বৃষ্টি হলে সেদিন বাদ। আচ্ছা, বৃষ্টি পরে বৃষ্টি হলে আমি কাজ করি। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম, তুমি যেই জায়গাটা পরিষ্কার করছো খুব সুন্দরভাবে পরিষ্কার করছো। এইটা সাধারণত দেখা যায় না, যে কাউকে পয়সা দিয়েও করতে গেলে সে একদম উপর দিয়ে করে চলে যায়, কিন্তু তোমার পরিষ্কারের মানে ব্যাপারটা একটু আলাদা মনে হচ্ছে আর কি। এর প্রথম কারণ হচ্ছে আমরা সবাই পয়সার দিকে চিন্তা করি, যে কোনো কাজে পয়সার চিন্তা করি। দেখুন, জীবনে দুটো লক্ষ্য থাকা দরকার। একটা হচ্ছে আমার অন্য সংস্থানের জন্য একটা কাজ করার জন্য করতে হবে, আর একটা ভালোবাসার কাজ থাকবে। এই ঝাড়ু দেওয়ার কাজটা হচ্ছে ভালোবাসার। আমি সবসময় মনে করি আমি পৃথিবীতে সেরা হব। যখন আমি সবথেকে বড় টার্গেটটা দিচ্ছি না, তখন অটোমেটিক আমার মধ্যে কোনো লোভ লালসার জায়গা থাকে না। আমি যেন এমন কাজ করি যে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে আমার থেকে ভালো কাজ করে, আমি এই চিন্তা করে নিই। আর যেটা করে মন থেকে করবো, তাতে আমার এইটুকু 2 মিটার করলাম তবু আচ্ছা, কিন্তু আমি এমন করবো যেন কেউ বলতে না পারে ভাই নোংরা পড়ে আছে। আচ্ছা, এটা কতদিন থেকে করো? এটা আমার 11 বছর রানিং। 11 বছর? 14 সাল থেকে শুরু করেছি, 2nd অক্টোবর রাস্তায় নেমে। তার আগে টুকটা করতাম, 2011 সাল থেকে শুরু করে 14 সাল থেকে শুরু করেছি, 2nd অক্টোবর থেকে শুরু করেছি। তা তোমার বাড়ি কোথায়? পূর্বস্থলী ধারাপাড়া, বরজপাতা মোড়। তোমার নাম কি? সনৎ কুমার মণ্ডল। ধন্যবাদ তোমাকে। আপনাদের ধন্যবাদ। আমি আপনার মাধ্যম দিয়ে সবাইকে মেসেজ দিতে যাই, আমার ভান্ডারগুলো প্রত্যেক গ্রামবাসী তথা বাইরেরও সবাইকে বলছি, আজকে যেমন পরীক্ষা আছে, পরীক্ষা দিকে সবার মঙ্গল কামনা করছি এবং সবার প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, পরিবেশের একটু যত্ন নিন। পরিবেশ ভালো থাকলেই আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকবো। এখন তো স্কুলটা খোলা নেই, থাকলে তো নিশ্চয়ই অবশ্যই কাজ করতাম, কিন্তু আমি আজকে আমার 8টা পর্যন্ত ডিউটি, তো আমার দোকান নিয়ে করতে হবে, দেখুন ওটা তো করতে হবে। আজকে আমি রাস্তার উপরে করছি। গতকাল আমার আগামীকাল আমার অভিযান আছে বিদ্যানগর স্কুল। আচ্ছা, আবার পরশু আপনার এখানে চলে আসছে। আচ্ছা, আমি এখনো 2 দিন কাজ করবো, আপনার স্কুলের ভিতরে ঢুকবো। আচ্ছা, তারপরে দিন আপনার ওই রাস্তা লাইনের ওপারে এটা কাজ করবো। এখানে 4 দিন আমার ডিউটি আছে। 3 দিন প্রথমে ঠিক করেছো, কিন্তু হবে না, 4 দিন করবো। পরে আবার যখন সময় পাচ্ছি 2-1 মাসের মধ্যে, তখন আবার চলে আসবো। ধন্যবাদ। এখন আসবো, কারণ একদিনের জন্য আমি কাজ করি না। যেখানে ঢুকবো আমাদের পূর্বস্থলী পাটুলিয়া বিডিও অফিস টু কালনা এসডি অফিস, আমার এটা রেডার করে রেখেছি। প্রত্যেকটা স্কুলে ঢুকবো আমি, সরকারি স্কুল ম্যাক্সিমাম, স্কুল, মন্দির, মসজিদ, গির্জা, পার্টি সব জায়গায় যাবো। আমার কোনো বাধা বিঘ্ন নেই, সবার কাজ করবো আমি। আমার কোনো আলাদা ধর্ম নেই। পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।